আজকে ভিড় ঠেলে অনেক কষ্ট করে মহিষের মাংস হাতে পেলাম। মহিষের মাংস আসলে সচরাচর খাওয়া হয় না, অনেক দিন পরই মহিষের মাংস আনা হলো। মাংসটা দেখতে এত সুন্দর ছিল, তো মাংসটা দেখে আর কি বাজারে যেয়ে লোভ সামলাতে পারলাম না, নিয়ে এলাম ঝটপট করে। এবার এই মাংস রান্নার জন্য আমি যে তেজপাতা, লং, এলাচ, দারচিনি লাগে সেগুলো আমি অল্প করে দিয়ে দিলাম। মেজারমেন্টটা তো আমরা কম বেশি সবাই জানি, মাংসের পরিমাণ অনুযায়ী এখানে দিতে হবে, তবে আমি এখানে বড় এলাচ ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আপনারা এখানে দেখতে পারবেন যে আমি কিন্তু প্রথমে তেলের মধ্যে গরম মশলাটা ফোড়ন দিয়েছি। অনেকেই কিন্তু আগে পেঁয়াজ দেন, দেন এই তেজপাতাগুলো দিয়ে থাকেন, কিন্তু আগে তেলের মধ্যে গরম মশলাগুলো ফোড়ন দিলে কিন্তু অনেক ভালো একটা স্মেল বের হয়। আপনারা একবার এভাবে দিয়ে ট্রাই করে দেখবেন। তারপর এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, একটু পানি দিয়ে আমি এর মধ্যে দুটা বড় বড় রসুন ছেঁচে দিয়েছি এবং দিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা এবং দিয়েছি লবণ। এবার এটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। ভালো মতো কষানোর পরে আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। এটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মরিচের গুঁড়ো 4 চা চামচ, হলুদের গুঁড়ো 2 চা চামচ দিয়েছিলাম, মাংসর মশলা 2 চা চামচ এবং কালাভুনা মশলা 2 চা চামচ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত এটার ওপর দিয়ে সুন্দর মতো তেল ভেসে ওঠে এবং এই পেঁয়াজগুলো নরম না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। মাংস রান্নার যে টেস্ট সেটা মূলত আসে এই মাংস কষানোর ওপরই। মাংসটাকে ভালো মতো এভাবে কষিয়ে নেওয়ার পেঁয়াজটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি মাংসটাকে দিয়ে দিব। আসলে সকালবেলা অসুস্থ শরীরে ভয়েস ওভার দিতে গেলে যা হয় আর কি, এক কথা বলতে চাই আর এক কথা হয়ে যায়। তো আপনাদের কার কার ভয়েস ওভার দিতে গিয়ে এরকম সমস্যাটা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। মাংসটাকে এরকম ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। মাংসর মধ্যে কিন্তু প্রথমেই পানি দেওয়া যাবে না। আমি এখানে মাংস দেওয়ার পরেও আমি 15 থেকে 20 মিনিটের মতো সিদ্ধ করেছি, এভাবে কষিয়ে সিদ্ধ করেছি। এভাবে হয় কি মশলাটা সম্পূর্ণভাবে মাংসের ভেতর পর্যন্ত চলে যায়। তারপর আমি এখানে পানি দিব। প্রথমেই পানি দিব না, যখন দেখবেন যে মাংসটা একদম 90% কুক হয়ে গেছে তারপর এখানে গরম পানি অ্যাড করতে হবে, তাহলে মাংসটার টেস্ট কিন্তু পারফেক্ট হয়। আমার বাসায় কিন্তু সব সময়ই দেখা যায় যে এমন মাংস কষালে সবাই একটুখানি খেতে পছন্দ করে। তো মাংস কষানোটা দেখে আসলে এখনও আমার এডিট করার সময় জিভে পানি চলে আসছে। দেখুন মাংসটা কষাতে কষাতে একেবারে যখন ঝোলটা শুকিয়ে যাবে, মাংসটা একদম প্রায় 90% হয়ে যাবে, তখন এখানে ঝোলের পানি দিতে হবে। এবং ঝোলের পানি কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, না হলে মাংসর মধ্যে ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসর টেস্টটাই নষ্ট হয়ে যায়। দেখুন আমি এখান থেকে 1 পিস কলিজা উঠিয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল, খুবই মজা হয়েছিল মাংসটা। আসলে অনেকেই কিন্তু মহিষের মাংস খেতে পছন্দ করেন না, ভাবেন কেমন লাগবে। পারফেক্টভাবে রান্না করতে পারলে কিন্তু গরু